পাশাপাশি আমরা আলোচনা করব তারাবির নিয়ম নিয়ে। আসুন আমরা তারাবির নিয়মের পর্বে চলে যাই। তারাবির যেটা নিয়ম সেটা হচ্ছে এটা রাত্রের নামাজ, দুই দুই করে পড়বেন, 2 রাকাত পড়ে। এটা হাদিসে বলে দেওয়া আছে। হাদিসের 2টা ব্যাখ্যা থাকলেও আমরা এখানে যেটা নিচ্ছি এটা হলে যেটার নিয়ম, যেটা যেহেতু এটা হলো 2 2 করে পড়বেন, 2 রাকাত পরে সালাম দিবেন। 4 রাকাত পরে সালাম দেওয়া নয়, এটা বিশুদ্ধ নয়। তারপরে রাকাত কত পড়বেন আমার আগের ভূমিকাতেই বুঝে গেছেন, আমি এইগুলো নিয়ে পেশাল পড়াতে নেই। আপনি নফল হিসাবে যদি 100 রাকাত পড়েন আপনাকে কেউ বাধা দিতে যাবে না, কোনো আলিম এই পক্ষের না ওই পক্ষের। আর আপনি যদি সুন্নতি রাকাত নির্ধারণ করতে যান তাইলে ওই পক্ষের যে সমস্ত ভাইরা আজকে হাক ডাক দিচ্ছেন যে 8 রাকাত যারা পড়ে এরা নামাজ চুর, অথচ উনি বুঝতেই পারছেন না যে এই রাকাতটা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত। এই শব্দটা কার গায়ে গিয়ে লাগছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আমি শুধু এতটুকুই বলবো, ওই পক্ষের বড় বড় আলিমরা, বর্ষিয়ান আলিমরা, খোদ দেওবন্দের আলিমরা, তারা মাসনুন রাকাত সংখ্যা কি নির্ধারণ করেছেন আপনারা একটু দেখে নেন। ফিহরিস্টটা একটু নিজেদের কিতাবেই দেখে নেন, তারপর অন্তত মন্তব্য করে। আলেমদের কথার উপর দিয়ে মন্তব্য করা আপনাদের কাছে মহাপাপ হয়। তো এখানে নবী সাল্লাল্লাহু উপর দিয়ে মন্তব্য, সাহাবাদের উপর দিয়ে মন্তব্য, সালাফে সালিহিনদের উপর দিয়ে মন্তব্য, আপনাদের আকাবি যাদেরকে বলেন তাদের যে কথা যে সুন্নতের রাকাত কোনটা তার উপরে মন্তব্য, তাহলে আপনারাও ওইগুলো বাদ দেন। এই পক্ষের লোকজন এটা নিয়ে যে এত সময় দিচ্ছে যে এটা নিয়ে নানান ধরনের কথা, আমি এগুলোর পক্ষে নেই। আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা যে মূলত এটা একটা নফল ইবাদত, এই ইবাদতটাকে নফল ইবাদতের যে আসল মূলনীতি যে আপনার আন্তরিকতা হুজুর ঠিক রেখে নামাজটা পড়া, এটা ঠিক আছে তো? বরং এটা নিয়ে বেশি তর্কের মধ্যে লিপ্ত হওয়াটাই আমাদের অনেকের মানসিকতাই নষ্ট করে দেয়। চারিত্রিক গ্লানিতে আমরা লিপ্ত হয়ে যাই। আমরা এই মিল মহব্বতের যে সময়টা একসাথে, আমরা বলি না যে মাহে রমজান সব আমরা একসাথে করতেছি, এটা মহব্বতের একটা মাস। এই জায়গাতে আমরা এমন একটা বিষয় নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাই যেটা দ্বন্দ্বের বিষয় ছিল না। তো সেই জন্য যার শিখার ইচ্ছা, সংক্ষেপে আমরা বলে দিচ্ছি, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের প্রতি একটু শ্রদ্ধাশীল যদি হয়, সেই সাথে সকল শ্রেণীর উলামাদের কথা যদি সে নিরপেক্ষভাবে শিখতে এবং জানতে আগ্রহী হয়, এটার জন্য আপনাকে ঝগড়া করা লাগবে না এবং তাকে অত বেশি কসরত করা লাগবে না, আর মন্তব্য করার তো কোনো প্রয়োজনই নেই। তো সেই জন্য আসুন সুন্নতি নিয়ম অনুযায়ী আমি যেটা বলতে চাচ্ছি, আমার আহ্বান থাকবে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে রাকাতগুলো সাব্যস্ত আছে সর্বসাকুল্যে 13 রাকাত, ভিতরের পরে আরো 2 রাকাত যদি বসে পড়েন, আর না হলে 11 রাকাত, এইটা আপনি কি মনোযোগিতার সাথে খুশু সহকারে পড়ছেন কিনা। এবং এখন যে জামাত বাদ গেল, এখন বাড়িতে আপনারা পড়তেছেন, এবার আসেন এই প্রশ্ন কয়জনে করেছেন? এই প্রশ্ন এখনো একজনে করেন নাই, কিন্তু প্রথম দিন যেতে না যেতে ডজনের ঊর্ধ্বে প্রশ্ন এসে গেছে যে কয় রাকাত পড়বো, আর আরো নানান ধরনের প্রশ্ন, যেগুলো প্রশ্নের কোনো প্রশ্নই ছিল না যে এখন আমরা কোন সময় পড়লে উত্তম হবে। যেহেতু মসজিদের যে অনুশাসন এখানে উড্ড হয়ে গেছে, তাইলে এটাকে শেষ রাতে পড়েন। বাসায় যেহেতু পড়তেছেন এটাকে শেষ রাতে পড়েন, কেননা এই ঝগড়ারও তো সমাধান দিয়ে দিচ্ছেন আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ। আরফুস সাদি, এটা উরফুস সাদি না, আরফুস সাদি। আরফ এটা সুগন্ধি বলা হয় সুনান তিরমিজির ব্যাখ্যা গ্রন্থে, যে এটা তাহাজ্জুদ এবং তারাবি বলে এটা কোনো 2টা নামাজ না, একটাই নামাজ। তো যাই হোক, এই নামাজটা আপনি শেষ রাতে পড়লে সর্বোত্তম হয় না? তো এইভাবে রুটিন করেন। এটা যেহেতু আপনার নাগালে এখন এসে গেছে, আপনি এবং আপনার পরিবারের সদস্যদের নাগালে, তাহলে আপনি এবার একটা দীর্ঘ কেরাত সহ রুকু সেজদাকে ইতমিনান সহকারে পড়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন সেটা করেন, এবং এটাকে শেষের দিকে করেন, সেহরি খাওয়ার আগ মুহূর্তে করেন, সময় নিয়ে যাতে ওখানেও সময় শর্ট না হয়ে যায়। তো এই জন্যে আমার পরামর্শ থাকবে যে আপনারা সুন্নতি রাকাতটাই সুন্দরভাবে পড়েন। আর নফল হিসাবে আপনার যদি 100 রাকাত পড়ার ইচ্ছা হয়, আপনার ওই রকম মনোযোগিতা থাকে, আমাকে এখানে বাধা দেওয়ার জন্য কেউ বলে নাই, কোনো দলিল এখানে বলেও নাই, আর কোনো আলেমও বলেন নাই। আমি যা জানি এই পক্ষের কোনো বড় আলেম বাধা দেন নাই, বড় কোনো আলেম বাধা দেন নাই। সমস্যা শুধু এই জায়গায় ওই যে আপনারা সুন্নতি রাকাত কোনটা ওটা নির্ণয় করতে গিয়ে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাকাতকে লঙ্ঘন না করেন। আজকে লঙ্ঘন করতে করতে তাচ্ছিল্য করা পর্যন্ত ভুলে যাচ্ছেন আপনারা, এবং অন্যদেরকে আপনারা সেই কটু মন্তব্য করতে যে দুঃসাহসিকতা শিখাচ্ছেন, এটার জবাব দিবেন কিভাবে? আপনি 100 রাকাত পড়েও যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা সাব্যস্ত জিনিসকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আজকে অনেকে শুনেছি, দেখেছি বরং চোখে, বেদাত শব্দ প্রয়োগ করেছেন। 8 রাকাত তারাবি বল বেদাত, এটা নিয়ে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াতে পারবেন তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো কে করতে বলেছে? আমার পূর্ণ বিশ্বাস যে কোনো পক্ষের বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ কোনো আলেম, আল্লাহ ভীরু কোনো আলেম এই ধরনের কথা, এই ধরনের মন্তব্য এবং এই পরিমাণ কথা, এই ধরনের একটা ইবাদত যেটার মান হলো বেশ থেকে বেশ মুস্তাহাব, এটা বলেন নেই, বলতে পারেন না।
যদি কেউ বলে ওইটা বলার কারণে তার মান নিচে নেমে চলে আসবে, কেননা মুসলিম উম্মার না উনি সাধারণ অবস্থাকে পর্যবেক্ষণ করে ইনসাফ করতে পেরেছেন, না বর্তমান পরিস্থিতি অনুযায়ী মুসলিম উম্মার কোন জিনিস বেশি প্রয়োজন সেটা উনি নির্ণয় এবং নিরূপণ করতে পেরেছেন। সেই জন্য আসুন সুন্দরভাবে আমরা কিভাবে ইখলাস সহকারে এবং ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন এই আয়াতের সাথে সঙ্গতি রেখে আজকে আমরা যদি এই কাজটা করতে পারি, তাইলে এই প্ল্যানটা আমরা কিভাবে করতে পারি, কিভাবে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে এবং আমাদের সবাই এর উপর সম্মত হবে। আপনি তাদেরকে এই পরিমাণে কি করেন উপদেশ দেন এবং সবাইকে নিয়ে আপনি সম্মত হন, একমত হয়ে সময়টা চয়ন করেন উত্তম সময় এবং সুন্দরভাবে এটাকে কিভাবে পারফরমেন্স করা যায় খুশু সহকারে এটা আদায় করেন। অনেকে প্রশ্ন করেন যে আমাদের তো কেরাত অত বেশি মুখস্থ নেই, কিভাবে আমরা এটাকে লম্বা করব? আপনি একটা সূরা একাধিকবার পড়তেও পারেন, একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো আপনার যদি ইচ্ছা হয় তাহলে মাসআলাগত দিক থেকে মূলত মূলনীতি তো আরো বড়, কিন্তু ওই নফলের ওটা বলেই তো আজকে আবার ফেসবুক একেবারে তুলপাড় হয়ে গেছে। তো এই জন্য আমি আর ওইটা অত বেশি বলতে চাচ্ছি না। আপনি কোরআন দেখে তো পড়তেই পারেন, বুখারী শরীফের হাদিসে আসছে এই হাদিসটা তো রহিত বলেও কেউ মন্তব্য করেন নাই কোনো ফুকাহাদের মধ্যে কেউ। আর না এই হাদিসটা যেভাবে একটু আগে বলা হলো যে এই নামাজে আছে ওই নামাজে নাই, অথবা এই কারণে আছে ওই কারণে, মানে কোনো কজ বলা ছাড়াই উইদাউট এনি কজ এই হাদিস দাঁড়িয়ে আছে। এগুলো যখন আমরা বলি হাদিসের বিপরীত মন্তব্য করি তখন আমাদের একটা বড় কথা মনে রাখা দরকার যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ 73টি হাদিস নিয়ে দাঁড় করেছেন ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিনের মধ্যে। আর মুহাদ্দিস এবং ফকিহ বড় থেকে বড় আমরা যাকে বলি আজিমুশ শান ফকিহ ইবনু দাকিকিল ঈদ ইয়া বড় একটি ভলিউম রচনা করেছেন যে এই হাদিসগুলির উপরে আজ পর্যন্ত অদ্যাবধি কোন মাযহাবের ফুকাহারা এটার উপর আমল দেন নাই, অথচ হাদিসটা আমল থেকে বাদ পড়ার এখানে কোনো কারণ নেই। মানে রহিত না, হাদিসটা দুর্বল না, হতে পারে কেউ মতানৈক্য করে কোনটাকে দুর্বল বলবেন। এরপরে তিনি একটা ভলিউম, একটা বিরাট বড় একটা আরবিতে যাকে মুজাল্লাদ বলা হয়, উর্দুতে আমাদের সমাজে কেউ বলেন জিলদ, ইয়া বড় রচনা করেছেন যে এটার উপর কোনো মাযহাবে ফকিহ আমল দেন নাই। এখান থেকে খালি এই জিনিস সাব্যস্ত হচ্ছে না যে হাদিসের বেলা আমাদের অনেক গুরুত্বের প্রয়োজন আছে, এটাও প্রয়োজন আছে আমাদের চিন্তা করার যে হাদিসের পক্ষে কিছু লোক দাঁড়ানো দরকার আছে। তা না হলে চার মাযহাবের ফুকাহারা আমাদের কথায় নয়। ইবনু দাকিকিল ঈদ উনিও একজন মাযহাব ভিত্তিক একজন গবেষক, একজন ফকিহ। উনি বলেছেন যে এই হাদিসগুলোকে কেউ নেয় নাই, অথচ এই হাদিসগুলো আমলযোগ্য। কেন এই দোষাযোগ্যতা আসে? এইভাবে আস্তে 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 করে বিশেষ কিছু দোহাই দিয়ে হাদিসকে অ্যাভয়েড করার কারণে তো এগুলো আসে। ঠিক তদ্রূপ আরো কিছু সমস্যা আমাদের সমাজে দেখা দেয় যে হাদিসের দোহাই দিতে গিয়েও আবার অনেকে কি মনে করেন বা কি পদ্ধতি অবলম্বন করেন যে ইমামদের কোনো মন্তব্যের সামান্যতম মূল্য নেই। এটা হলো আরেকটা পদস্খলন। ইমামদের মন্তব্যের ফিকহি মাসাইলে মূল্য আছে, অবশ্যই আছে, সেগুলোর মূল্য আছে, মূল্যায়নও আছে। যখন সুস্পষ্টভাবে হাদিস তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অনুসারী হিসাবে তার কাছে এটা প্রাধান্য পেয়ে যাবে, মাত্র এতটুকুই, শুধু এখানে বেশ কম। অথচ এটাকে কেন্দ্র করে আজকে মুসলিম মিল্লাতের মধ্যে কি তারাবির নামাজকে কেন্দ্র করে বলেন, তার রাকাত সংখ্যা কেন্দ্র করে বলেন, কি আপনার ওই যে রোজার নিয়তকে কেন্দ্র করে বলেন, কি আপনার ইফতারটা একেবারে সময় হয়ে গেলে করতে হবে, দেরি করা যাবে না, আবার আরেক দল বলছেন না 5 মিনিট দেরি করতে হবে। এগুলো কিসের ভিত্তিতে হচ্ছে? আর কোনো ভিত্তি নাই এখানে, শুধুমাত্র হাদিস সম্পর্কে নিষ্ঠাবান হওয়া এবং না হওয়ার উপরে ভিত্তি। হাদিসের উপরে নিষ্ঠাবান হওয়া না হওয়ার উপরে ভিত্তি। কোন ইমাম কি বলেছিলেন যে আপনি হাদিসকে এইভাবে অবজ্ঞা করেন? বলেন নাই। ঠিক তদ্রূপ কোন আলিম, হাদিসপন্থী কোন আলিম বলেন নাই যে আপনি একজন মুসলিম স্কলারের কথাকে আপনি অবজ্ঞা করেন। এটাও না, সেটাও না। এই জায়গাতেই সমন্বয়ের নাম হবে মধ্যম পন্থা। ততএব আসুন, এই যে আজকে আমাদের এই তারাবিহ নিয়ে অনেক দ্বন্দ্ব, এগুলোর পরিসমাপ্তি আমরা ঘটাতে চাই। সূচনা লগ্নেই আমরা এগুলোর থেকে বিরত থাকতে চাই, এগুলো নিয়ে ব্যস্ত হওয়ার থেকে আমরা বলতে চাই যে আপনি নিরপেক্ষভাবে হক জানার আশা নিয়ে সঠিক পদ্ধতি অবলম্বন করে অগ্রসর হন, আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের ভিতরে ঢেলে দিবেন। কারণ আমাদের সমাজে তো অনেকে বলেন যে মাসালা মাসাইল রিসার্চ করা ছাড়াই তাদের মনের ভিতরে হকটা এসে যায়। তো এখানে এত রিসার্চ হচ্ছে, তারপরে কান্নাকাটি করেন না কেন? যাতে করে অন্তত সমাধানটা সহজে হয়, সংক্ষেপে হয়ে যায়, সময়টা বেশি লাগে আল্লাহর জিকিরের মধ্যে, কোরআন তিলাওয়াতের মধ্যে। তারাবির পরিবর্তে আজকাল আপনাদের তাহাজ্জুদের সুবর্ণ সুযোগ হয়ে গেছে, সেই জায়গায় আপনার সময় দেওয়ার জন্য সময়টাকে একটু কি করি, আমরা এটাকে একটু বাঁচিয়ে রাখি, সময়টাকে সঞ্চিত করি।